ডিজিটাল যুগের ঈদ। রোজার শেষ দিনের ইফতারের পরে ঈদের নতুন চাঁদ দেখার মাধ্যমে বিশ্ব মুসলিম আনন্দে একাকার হয়ে যায়। চারিদিকে খুশির জোয়ারে মেতে ওঠে সব বয়সী মানুষ। এই দিন উৎসবের দিন, আনন্দ ভাগাভাগি করার দিন, ধনী গরিব মিলেমিশে আনন্দ উপভোগ করার দিন। সময়ের সাথে সাথে পাল্টে গেছে উৎসব উদযাপনের ধরন, বদলেছে এর অনুভূতি প্রকাশের ভিন্নতা। সময়ের পরিবর্তনে ঈদ আনন্দে লেগেছে ডিজিটাল হাওয়া। আগেকার আমলের মানুষ ঈদকে উপভোগ করত, কিন্তু এখনকার যুগে মানুষ উপভোগ করার থেকে সামাজিক মাধ্যমে অন্যকে করানোর পেছনেই বেশি ছুটছে। ইন্টারনেট, অনলাইন, ফেসবুক, টুইটার, ভাইবার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে ঈদের বৈশ্বিক রং আরও বেড়েছে। বর্তমানে ফেসবুক, মেসেঞ্জার আর আকাশ সংস্কৃতির প্রভাবে আমাদের দেশের সামাজিক উৎসবগুলো হয়ে উঠেছে সামাজিক মাধ্যমের খেলার পুতুল। মানুষ এখন সামাজিক উৎসবের থেকে সামাজিক মাধ্যমগুলোকে বেশি প্রাধান্য দেয়। কে কার আগে ছবি পোস্ট করবে, কার ছবি কতটুকু সুন্দর হয়েছে, পোস্টে কতগুলো লাইক কমেন্ট করেছে, এগুলো করতে করতেই তাদের দিন চলে যায়। ঈদের চাঁদ দেখার জন্য এখন আর ছোট বড় কেউ আকাশের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকে না। চাঁদ দেখার জন্য এখন ইন্টারনেটযুক্ত হাতের মোবাইল ফোনই যথেষ্ট। চাঁদ দেখার ঘোষণা শোনার পর শুরু হয় ডিজিটাল ঈদ মোবারকের বন্যা। আগেকার দিনের মতো নাগরিক মানুষেরা এখন আর দোকানে দোকানে ঘুরে ঘুরে শপিংয়ে ক্লান্ত হয়ে ঈদের কেনাকাটায় মাতে না। ই কমার্স বদলে দিচ্ছে ঈদ কেনাকাটার প্রথাগত পদ্ধতি। অনলাইন শপে অর্ডার করার সাথে সাথে পছন্দের ঈদ সামগ্রী পৌঁছে যাচ্ছে ঘরের ড্রয়িং রুমে। নারীর টানে বাড়ি ফিরতে এখন আর বাসের, ট্রেনের বা প্লেনের টিকিট কাটতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। অনলাইনে অর্ডার করলে যে কোনো ডেস্টিনেশনের টিকিট সহজেই পেয়ে যাবেন আপনি। আর এইভাবেই ঈদের আনন্দ আরও সহজ এবং ব্যাপকভাবে ডিজিটালাইজড হয়ে ধরা দিচ্ছে নতুন প্রজন্মের মানুষের কাছে। সেই সময়ে এখনকার মতো শীতাতপ নিয়ন্ত্রিত বড় বড় শপিং মল ছিল না। নামি দামি ব্র্যান্ডের সুপার শপ তো দূরের কথা, তখন রেডিমেড গার্মেন্টস পর্যন্ত ছিল না। থান কাপড়ের দোকান থেকে থান কিনে পোশাক বানাতে হতো। রোজার আগের থেকে ভিড় শুরু হয়ে যেত খলিফা, ট্রেলার বা দর্জির বাড়িতে। দর্জি বাড়িতে কাপড় বানাতে দিয়ে রাতে কারো চোখে ঘুম নামত না। ছোটরা সব সময় ঘুরঘুর করত দর্জি বাড়ির আশপাশে, কখন বানানো শেষ হবে তার ড্রেসটা। ঈদের 2-1 দিন আগে স্বপ্নের পোশাক হাতে পেয়ে ঠিকই খুশি। সকালে গোসল করে নতুন পোশাক পরে সেমাই খেয়ে দলে দলে দূরের কোনো ঈদগাহ মাঠে নামাজ পড়তে যেত সবাই। তখন গ্রামে গ্রামে ঈদগাহ মাঠ ছিল না, কয়েকটি গ্রামের জন্য ছিল একটি ঈদগাহ মাঠ। এই উপলক্ষে ঈদগাহে কয়েকটি গ্রামের লোক একসঙ্গে মিলিত হতো। নামাজ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি করে চলত কুশল বিনিময়। ছোটরা নতুন জামাকাপড় পরে দল ধরে এবাড়ি সেবাড়ি বেড়াতে যেত। তাদের মূল উদ্দেশ্য ছিল ঈদ সেলামি বা ঈদি। ঈদ সেলামি না পেলে তো ঈদের আনন্দই পরিপূর্ণ হতো না। এই সেলামি পেয়ে নিজেদেরকে অনেক সম্পদশালী মনে হতো। এখনকার দিনে পায়ে ধরে বা মা বাবা সহ গুরুজনদের সালাম করার প্রবণতা প্রায় উড়েই গেছে। আগেকার সময় ঈদের দিনে নারীরা ঘরোয়াভাবে তৈরি করত বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার। স্মার্টফোন না থাকায় তখন তাদের মধ্যে ছিল না কোনো কন্টেন্ট তৈরির প্রচেষ্টা, ছিল না খাবারের ছবি তুলে ফেসবুকে আপলোড করার ঝোঁক। অনলাইনের ব্যবহার না থাকায় তখন মেয়েরা ঘরে বসেই নতুন ডিজাইনের জামার আবদার করতে পারত না। দূরে যারা থাকতো তাদের ছিল না অনলাইনে অগ্রিম টিকিট কেটে রাখার সুযোগ। আগে পরিবারের সদস্যরা অপেক্ষায় থাকতো প্রিয়জনের জন্য। আগে যৌথ পরিবার ছিল বলে মানুষ অনেক দূরবর্তী স্থান থেকেও ছুটে আসতো পরিবারের সাথে ঈদ উপভোগ করার জন্য। তখন গ্রামের প্রতিটি ঘর মেহমানের আগমনে উৎসব মুখর হয়ে উঠত। কিন্তু যৌথ পরিবারগুলো এখন খণ্ড খণ্ড হতে হতে পরিবারগুলো ছোট ছোট হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় ঈদের আনন্দ আর আগের মতো ভাগাভাগি করা হয় না। এখন ব্যস্ততার কারণে শহরের মানুষগুলো কষ্ট করে ঈদ করতে আর গ্রামে যেতে চায় না, যেতে পারে না। এখনকার আধুনিক যুগে ঘরে বসে প্রিয়জনের সাথে ভিডিও কলিংয়ের মাধ্যমে একে অপরের সাথে ভাগ করে নিচ্ছে ঈদের আনন্দ। তাই বদলে যাচ্ছে পৃথিবীব্যাপী ঈদ উৎসবের আমেজ। আগে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ কার্ড প্রেরণ বেশ জনপ্রিয় ছিল।
এখন ঈদের শুভেচ্ছা জানানো হয় ফেসবুক, ভাইবার, টুইটার, ইমেইল বা মোবাইলের SMS বা MMS এর মাধ্যমে। ঈদের আনন্দ আবর্তিত হয় ফ্যাশন ডিজাইন, বিউটি পার্লার ও শপিংকে কেন্দ্র করে। কেনাকাটাই যেন এখন ঈদের মূল আনন্দ। কিশোরী তরুণীর হাতে মেহেদি লাগানো সেকাল একাল দুই কালেই খুব জনপ্রিয়। এখন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রঙের মেহেদি রেডিমেড পাওয়া যায়। হাতে লাগানোর সহজ উপায়ও আছে, কিন্তু সেকালে মেহেদি লাগানো ছিল অনেক কষ্টকর। তখন এই কষ্টকর কাজটিই ছিল ঈদ আনন্দের প্রধান আকর্ষণ। পাড়ায় পাড়ায় ঘুরে সংগ্রহ করা হতো মেহেদি বা মেহেন্দির পাতা। তারপর একজন শিলপাটা নিয়ে মেহেন্দি পাতায় বসত। মেহেদি প্রস্তুত হলে একটি ছোট কাঠি দিয়ে তাতে মেহেন্দির নকশা এঁকে হাতের তালুতে মেহেদির ছাপ মেরে রাখা হতো। পরে দেখা যেত হাতে লাল সাদা নকশা হয়েছে। নিজের চাচাতো, ফুফাতো, প্রতিবেশী ভাই বোনদের সঙ্গে মেহেদি লাগানোর সেই সময়টুকু যে কী মধুর ছিল তা বর্ণনা করা যায় না। এখন হাতে পায়ের নখ কাটতেও মেয়েরা ভিড় করে বিউটি পার্লারে। শহরে তো ঈদের নামাজ ও শুক্রবারের জুম্মার নামাজের পার্থক্যই বোঝা যায় না, কারণ মসজিদই হয় ঈদের জামাত। কোলাকুলি করার জায়গা কোথায়? কোনো রকমে নামাজ পড়ে ঘরে ফিরে যাওয়া। এখন ঈদের আনন্দকে ঘরে বন্দি করতে ব্যস্ত স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো। সপ্তাহব্যাপী প্রচারিত হয় ঈদের বিশেষ অনুষ্ঠানমালা। ব্যস্ত শহরে ব্যস্ত মানুষের জন্য এই আনন্দই বা কম কি? এছাড়া আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানোর পরিবর্তে অনেকেই ঘরে বসে বিভিন্ন চ্যানেলের ঈদ অনুষ্ঠান উপভোগেই বেশি মনোযোগ দিয়ে থাকেন। এভাবে চলতে থাকলে একদিন ঈদের মতো একটি আনন্দের দিনকেও আমরা হারিয়ে ফেলব। তখন ঈদ থাকবে শুধু দাদি নানিদের গল্পে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের যেমন করে সব সহজ করে দিচ্ছে, তেমন করে বিলীন করে দিচ্ছে আমাদের বাস্তবিক আর মানবিক আনন্দগুলো। তাই ঈদকে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেই নয়, বরং সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। তবেই সমাজের সৃষ্টি হবে সম্প্রীতির বন্ধন। ঈদ হয়ে উঠুক প্রাণের নির্মল পবিত্র আনন্দ আর সম্প্রীতির বন্ধনের অনন্য উৎসব। সবাইকে NAN টিভির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, উৎসবে মাতুন সকল সম্প্রদায়ের মানুষ। ঈদ মুবারক।